নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিবের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছে দলটি। একই সাথে দায়িত্বে অবহেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এনসিপি বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশকে অস্থিতিশীল করতে দেশ বিদেশে আওয়ামী লীগের চালানো অপতৎপরতার অংশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন। এ সময় আখতারের ওপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আরো অবাক হই। এই ঘটনার নিন্দা জানিয়েছেন সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক, এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কনডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। মঙ্গলবার ঢাকা জরুরি সংবাদ সম্মেলনে সরকারের কঠোর সমালোচনা এবং দায়িত্ব অবহেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এনসিপি। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। পরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না। আমরা স্পষ্ট করে বলি, আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন, তারা আপনারা গৃহভরে প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি। আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে ফেসিবাদী ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি, প্রয়োজনে আবার মাঠে নামবো। আওয়ামী লীগ বিরোধী স্লোগানের মাধ্যমে সমাবেশ শেষ করে এনসিপি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।